হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটি ট্রাভেল ব্লগ। আমি যাচ্ছি বাংলাদেশের সবচাইতে এবং কি পৃথিবীর সবচাইতে আধুনিক একটি বিমান বোয়িং 787-এ। সো 787-এর জার্নি রিভিউটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ফাইনালি বেরিয়ে গেলাম আমার এয়ারপোর্টের উদ্দেশ্যে। সো একটি উবারে করে তারপরে আমি এয়ারপোর্টে সকল প্রসেস শেষ করে এয়ারপোর্টের মধ্যে যাই এবং আমার বোর্ডিং কার্ডটি আমি সংগ্রহ করি। তারপর অপেক্ষা গেটের অ্যানাউন্সমেন্টের জন্য। ফাইনালি আমাদেরকে যখন বিমানটা সামনে নামাই দেওয়া হয়, আমার কাছে অসাম একটা ফিল লাগে। সামনে বিশাল বড় 7878 যে ফ্লাইটটি আমাদের জন্য অপেক্ষারত রয়েছে বাংলাদেশ বিমানের। সো বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটিতে আমার ভ্রমণ করার এক্সপিরিয়েন্সটি আজকে শেয়ার করতে যাচ্ছি, সেটা তাও বিজনেস ক্লাসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাস 787-এর বিশাল বড় একটি কেবিন, যার মধ্যে এই সিটগুলো বিজনেস ক্লাসের। সত্যি অসাধারণ। অনেক অনেক এয়ারলাইন্সের কথা বলেন, আপনারা ট্রাই করবেন অবশ্যই বাংলাদেশের বিজনেস ক্লাসের ভ্রমণ করার জন্য। সিটের কন্ট্রোলিংটা টোটালি এখানে এখন দেখবেন, এটা একদম ফ্ল্যাট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আবার এই যে দেখে আর কিছু নিচে নিচে করার জন্য এরকম নিচেরটা সেই একদম চিল। এই জায়গায় সব কিছু আমি একটু স্ক্যানের মধ্যে এই যে ম্যাপ নিয়ে একটু গুতাগুতি করতেছিলাম, দেখতেছিলাম কি অবস্থা। আর বিমানের উইন্ডো থেকে সামনের যেই ছোট একটা বিমানের এয়ারক্রাফট দেখা যাচ্ছে, ওই পাশে অ্যাটলাসের বোয়িং 747 দেখা যাচ্ছে। এগুলো একটু উপভোগ করতেছিলাম। অ্যান্ড সাথে একটু পরেই বিমানের অ্যানাউন্সমেন্ট, সেফটি অ্যানাউন্সমেন্টটা বেজে উঠলো এবং ডিসপ্লের মধ্যে সব কিছু দেখাচ্ছিল। আর আমাদের বিমানটা একটু একটু করে পুশ ব্যাক দিতেছিল। তারপরেই ফাইনালি বিমানটা ট্যাক্সি হয়ে সামনের দিকে রান করা শুরু করলো রানওয়ের দিকে যাওয়ার জন্য। সো খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম 787-এর ভ্রমণ। সো টোটালি অসাম একটা ফিল। অ্যান্ড ফাইনালি ইয়েস, আমাদের বিমানটি শূন্যের উপরে ভেসে উঠলো। অ্যান্ড ঢাকা এয়ারপোর্ট থেকে যখনই আপনি টেক অফ করবেন, টেক অফ করার পরে যে দৃশ্যটা দেখবেন, সত্যি এই দৃশ্যটা অসাম একটা দৃশ্য। মানে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে যখন বিমানটা টেক অফ করার পরে যে 300 ফিটের রাস্তাটা দেখা যায়, একদম কুড়িল ফ্লাইওভার হয়ে যে 300 ফিটের রাস্তাটা, এবং মানে সত্যি একটা অসাধারণ দৃশ্য। তখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কুড়িলের টোটাল ফ্লাইওভার অ্যান্ড 300 ফিট রাস্তা। সো এই হচ্ছে কি অবস্থা। তবে বিজনেস ক্লাসের ভিতরে ওই দিন খুবই যাত্রী অনেক কম ছিল, আমরা মনে হয় মেবি 5-6 জন, আর টোটালটাই খালি ছিল। আর যেহেতু এটা একটা শর্ট ফ্লাইট ঢাকা থেকে অনলি চিটাগংয়ের, তো তাই হয়তো এই অবস্থা। আর সাথে সাথে সুন্দর আকাশ, একদম খুবই মানে জার্নিটা উপভোগ করতেছিলাম এবং অনেক অনেক ভালো লাগতেছিল। বাট কাহিনী যেটা হয়েছে, জাস্ট সিট বেল্টটা বাঁধলাম, সিট বেল্টটা বাঁধার পরে আবার খুললাম ফ্লাইটে যখন টেক অফ শেষ হলো, দেন একটু পরে আবার অ্যানাউন্সমেন্ট করলো যে আবার সিট বেল্টটা বাঁধার জন্য। জাস্ট মানে একটু পরে আবার হচ্ছে যে ল্যান্ডিংয়ের টাইম চলে আসলো চট্টগ্রামে। খুবই একটা অল্প সময়ের একটা জার্নি ছিল। ফাইনালি আমরা চট্টগ্রাম এয়ারপোর্টে চলে আসলাম অ্যান্ড আমাদের বিমানটা চট্টগ্রামের রানওয়ের মধ্যে তার টাচডাউনটা মাত্রই করে ফেললো। দেখেন খুব স্মুথলি একটা টাচডাউন হলো, মানে বুঝেই যায় নাই যে এত বড় বিমান একটা এয়ারপোর্টে ল্যান্ড করলো বা রানওয়েতে ল্যান্ড করলো। যাই হোক, ফাইনালি আমার ঢাকা থেকে চট্টগ্রামের 787-এর বিজনেস ক্লাসের ভ্রমণ ডান। অ্যান্ড নেক্সট ডেস্টিনেশন জানি না কোথায় বা কবে। সো ইনশাল্লাহ ভেরি সুন হয়তো আবার কোনো ডেস্টিনেশনে চলে যাবো, এমনকি ছোটো করে আপনাদের সামনে একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোথাও ভুল হলে।